প্রিমিয়ার লিগে এই সপ্তাহে বড় ম্যাচ আসলে কোনটা? বড় ম্যাচ আছে, কিন্তু যে ম্যাচের দিকে অনেকের নজর থাকবে সেটা হচ্ছে ইসাকের ম্যাচ। ইসাক সেখানে থাকবেন না, কিন্তু তবুও সে ম্যাচটা ইসাকের। নিউক্যাসল ভার্সেস লিভারপুল যে ম্যাচটা মিড উইকে, তার আগে বোধহয় বহু কথা হবে। তার আগে আপনি যদি টপ 6-এর ম্যাচ হিসাব করেন, ওয়েস্ট হ্যাম ভার্সেস চেলসি শনিবার রাত 1টা, মানে শুক্রবার রাত 1টায় সেই ম্যাচটা। ম্যান সিটি ভার্সেস টটেনহ্যাম শনিবার বিকেলে। আর্সেনাল লিডস রাত 10টায়। ম্যান ইউনাইটেডের প্রতিপক্ষ ফুলহ্যাম, আর নিউক্যাসল লিভারপুল সেটা তো রাত 1টায় আছে। নাওয়েল খান, প্রেডিকশন দেন তো দেখি, ওয়েস্ট হ্যাম বিপক্ষে চেলসি এবার কি প্রথম জিত? ওয়েস্ট হ্যামের শুরুটা আসলে ভালো হয় নাই, ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা। চেলসি তাও হচ্ছে একটা পয়েন্ট তারা পেয়েছে, আমার মনে হয় চেলসি এই ম্যাচে কামব্যাকটা করতে পারবে। ওই 3 পয়েন্টের দেখাটা তারা পাবে। ম্যান সিটি টটেনহ্যাম ম্যাচটা হচ্ছে গিয়ে কি হবে, এইটা হচ্ছে ফ্যাক্ট। টটেনহ্যাম যেভাবে এই সিজনটা স্টার্ট করেছে, ফার্স্ট রাউন্ডটাও তারা যেভাবে খেলেছে, আমার মনে হয় এটা একটা টাফ ব্যাটল হবে। এবং পেপ গার্দিওলার ফার্স্ট ম্যাচটা তারা জিতেছে ঠিকই, ওই যে ধরনের ব্যাট প্যাচ থেকে তারা আসলে কাটিয়ে উঠতে পেরেছে কিনা ওই ব্যাট প্যাচটা, সেটার পরীক্ষাটা আমার মনে হয় টটেনহ্যামের ম্যাচ দিয়ে শুরু হবে ম্যানচেস্টার সিটির। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই ম্যাচটা মনে হচ্ছে ড্র হবে, ম্যান সিটি টটেনহ্যাম। আর্সেনালের যে ম্যাচটা রয়েছে, এই জায়গাটায় আর্সেনালের ওই ঘুরে ফিরে আবারও চলে আসছে। ইনজুরিতে আর্সেনাল পড়েই গেছে। কাই হাভার্টস তার অনির্দিষ্টকালের জন্য আসলে তার সার্ভিসটা পাওয়া যাবে না, এখনো নিশ্চিত করা হয়নি কাই হাভার্টসকে কতদিনের জন্য আর্সেনাল মিস করবে। আপনি একবার ভাবুন, কাই হাভার্টসও হচ্ছে আর্সেনালের ছুটে গেল, তাহলে কি আবারও আর্সেনালের ওই মিকেল ম্যারিনো মানে সাব হিসেবে আপনি হচ্ছে তাকেই দেখবেন? আমার কাছে মনে হয় কাই হাভার্টসের চলে যাওয়াটা আপাতত কিছুদিন হেল্প করতে পারে আর্সেনালকে। না, আপনি ধরেন এখন ইয়োকেরেশ হচ্ছে আপনার তিনিও ইনজুরিতে পড়ে গেলেন। ইয়োকেরেশ ইনজুরি, সেটা তো একেবারে সেটা দুর্ভাগা। আপনার দলে যদি দুইটা স্ট্রাইকার থাকে, আমি হাভার্টসকে স্ট্রাইকারই ধরলাম, এখন তারা ইনজুরি হয়ে গেলে তো আপনি দুর্ভাগা, কিছু করার নাই। কিন্তু যে কারণে আমি বলছি যে এটা মন্দের ভালো, সেটা হচ্ছে ধরেন আগের ম্যাচে যখন কাজ হচ্ছিল না ইয়োকেরেশকে দিয়ে, যখন বদলি করানো হলো, কাই হাভার্টস নামলেন, ইয়োকেরেশকে তুলে ফেলা হলো। অনেক সময় ঘটনাটা এরকম ঘটে যে কোনো একটা ফুটবলার যদি আত্মবিশ্বাসের অভাবে ভুগতে পারে, নতুন কোনো লিগে গিয়ে তার উপর একটা চাপ থাকতে পারে, তার প্রাইস ট্যাগের একটা প্রেশার থাকতে পারে, সেই সব কিছু ম্যানেজ করার জন্য ওই প্লেয়ারকে নিয়মিত খেলানো একটা জরুরি ব্যাপার। কিন্তু দেখেন, আপনি কাই হাভার্টস ইয়োকেরেশ সেই দুইজনের মধ্যে আপনি নিয়মিত ইয়োকেরেশকেই খেলাবেন, কিন্তু খেলাতে নাও পারেন এরকম একটা গুঞ্জন চালু হয়েছে, যেহেতু আর্সেনাল নাম্বার 9 নিয়ে খেলে অভ্যস্ত না। ইয়োকেরেশ আসার পরে খুব বেশি ট্রেনিং সেশন তিনি পান নাই, যতটুকু পেয়েছেন তাই দিয়ে আর্সেনাল ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছিল। কিন্তু এখন যেহেতু আপনি বাধ্যই হচ্ছেন, আপনার কাছে নাই হাভার্টস, তখন আপনি ইয়োকেরেশের উপরে ভরসা রাখতে বাধ্য, এবং বাধ্য হওয়ার ফলে তিনি খানিকটা টাইম কিনে নেবেন। কিরকম ভাবে টাইম কিনবেন? ইয়োকেরেশকে যদি আপনি ধরেন পরের ম্যাচেও 70 মিনিটে সাব করানো হতো, তখন হয়তো 80 মিনিটে সাব করানো হবে, এক্সট্রা 10 মিনিট তিনি পাবেন, কথার কথা। অথবা পরপর 3 ম্যাচে গোল না করলে তাকে বসায় রাখতে পারবেন না, আপনি ইয়োকেরেশকেই খেলাবেন। মানে আপনার সামনে ওই চাপ কেউ দেবে না যে হাভার্টস তো আছে, তাকে খেলিয়ে দাও। এইটা আমি এই কারণে বলছি, একটা মন্দের ভালো আর্সেনালের জন্য হইতে পারে। তো আর্সেনাল আর লিডসও ভালো শুরু করেছে, এভারটনকে হারিয়ে তারাও জিতেছে। আমার কাছে মনে হয় আর্সেনাল এমিরেটসে জেতা উচিত। এইবার আসি আমরা, তবে এজেকে যদি আর্সেনাল নিয়ে আসে, আমার মনে হয় এই যে একটা বেশ ভালো পয়েন্ট যোগ হবে, এবং অ্যাটাকিং সাইডটার মধ্যে আরো একটা অপশন তাদের এই জায়গার মধ্যে অ্যাড হবে না। না, নিশ্চয়ই এই উইকে হবে না, কারণ এই আর্সেনাল তাদের তো আবার হচ্ছে আপনার একটা কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে। আর্সেনাল না, ক্রিস্টাল প্যালেসের, হ্যাঁ, অন্যদিকে। কিন্তু আমি বলছি লিডসের এজের কথা, যে টটেনহ্যামের হাইজ্যাক করা, যে টটেনহ্যাম চেয়েছিল এজে আগের ম্যাচেও করলেন, তারপরে এখন মনে হচ্ছে তিনি আর্সেনাল যাবেন। আর্সেনাল যদি এজেকে পেয়ে যায়, কোনো সংশয় নাই যে তারা নিজেদের দলের শক্তিটা অনেকটুকু বাড়িয়ে নিচ্ছে এবং টাইটেলের জন্য আসলেই তারা দাবিদার। এবার আসেন নিউক্যাসল আর লিভারপুলের ওই আলোচনা যদি আসে, ইউনাইটেডকে আপাতত বন্ধই রাখলাম। ইসাক স্ট্যাটাস দিলেন একটা, এরপরে আর 2-2.5 ঘন্টা পরে তার ক্লাব একটা স্ট্যাটাস দিল। এখন আসলে ইসাক কি আর কখনো নিউক্যাসলে খেলবেন? ভেরি টাফ। কিন্তু হয়তো হচ্ছে আপনার এই ট্রান্সফার উইন্ডোটা যদি শেষ হয়ে যায়, আপনি কি ইসাককে বসিয়ে রাখবেন? ইসাককে মানে ইসাক যা লিখেছেন যে এইটা আর হচ্ছে ক্যাম্প ছেড়ে তিনি চলে যাবেন, ইসাক বলে দিয়েছেন যে আমার পক্ষে এই সম্পর্ক আর টিকিয়ে রাখা সম্ভব নয়। আবার এটাও তাকে বলা হয়েছে যে তুমি এখনো নিউক্যাসলের ফুটবলার, মানে যেই অফার এখন পর্যন্ত যাচ্ছে, দেখেন লাস্ট অফারের পর কিন্তু লিভারপুল কিন্তু আর বাড়ায়ও নাই। মানে এরপর ধরেন লিভারপুল লাস্ট যে অফারটা দিল, আমার টাকার অ্যামাউন্টটা মনে নেই, এরপর কিন্তু লিভারপুলও ওই অঙ্কটা কিন্তু আর বাড়ায় নাই। লিভারপুল বুঝতে পেরেছে যে টাকার অঙ্ক বাড়াইতে গেলেও লাভ নেই, মানে এখানে প্যাঁচটা অন্য জায়গায় লেগেছে। ধরেন কোনো একটা দাম্পত্য সম্পর্ক, সেখানে এক পক্ষ বলেছে যে আমি আর তোমার সাথে নাই, আমার মন উঠে গেছে, এই সম্পর্ক আর টিকবে না। এখন অন্য পক্ষ বলল যে না, সম্পর্ক তো এখনো আছে,
কেউ যদি কাউকে মানে বিচ্ছেদের দিকে না যায় অফিসিয়ালি এবং হচ্ছে লিগালি, তাহলে তো সম্পর্ক আছে। নিউক্যাসল তো সেই সম্পর্ক দাবি করছে। হ্যাঁ, নিউক্যাসলের সেইটা যেহেতু আপনার চুক্তি এখন পর্যন্ত হচ্ছে নিউক্যাসলের সাথে, নতুন কোনো ক্লাবের সাথে ইসাকের এখনো সম্পর্কটা শুরু হয় নাই অফিসিয়ালি, তাহলে আপনি কি করবেন? তাকে তো আপনার রাখতে হবে, তবুও ইসাকেরও সেখানে থাকতে হবে। তবুও ভালো, বৈবাহিক জীবনের মতো বলে না যে সারা জীবন থাকবো, তারপরে 2 বছরের কন্ট্রাক্ট পর্যন্ত। ইসাকের ওই লিভারপুলে যাওয়ার কথা ছিল, সেই লিভারপুলের সাথেই নিউক্যাসলের ম্যাচ। যদি অভিমান ভেঙে যদি ইসাক ফেরত আসেন, যদিও সেটার আমার মনে হয় সম্ভাবনা আসলেই খুব কম, কারণ ইসাককে তো এইভাবে ট্রেনিংও পাচ্ছে না পুরো দল। নিউক্যাসল তাদের ওই বিবৃতির শেষ লাইনে বলেছে যে যদি ইসাক আসে তাহলে ইসাক নাকি তাকে নাকি মানে মেনে নেবে আর কি, এরকম একটা ব্যাপার যে সবাই নাকি তাকে সমর্থন দেবে। কিন্তু তাদের যে ক্লাবের ফ্যান তারা এরই মধ্যে তার বিপরীতে চলে গেছে। আজকে আমি জানি না নিউক্যাসলের ট্রেনিংয়ে কি ঘটছে, একটু পরে ট্রেনিং, কিন্তু আমরা যখন কথা বলছি তার আগের দিনের প্র্যাকটিসেও ইসাক পরে গেছেন নিউক্যাসলের প্লেয়াররা বের হয়ে যাওয়ার পরে। এখনো সেই নিয়ম বলবৎ আছে যে তার টিমমেটের সঙ্গে তার দেখা হচ্ছে না, যদিও তিনি পিএফএ টিমের ভেতরে ছিলেন ইসাক খুব স্বাভাবিকভাবেই। দর্শক, আপনার কাছে জানতে চাই যে ইসাক আর লিভারপুল আর নিউক্যাসলের এই ত্রিমুখী সম্পর্ক, আপনি আসলে তার শেষটা কই দেখছেন, কি পরিণতি? এরকম হইতে পারে যে ইসাককে নিউক্যাসল বসিয়ে বেতন দেবে, তবুও লিভারপুলের কাছে দেবে না, এরকম সম্ভাবনা আছে। যদি ইসাকও যদি তার জায়গা থেকে আসলে সরি ফিল না করে, ইসাকেরও তো সেই জায়গাটা থেকে সরতে হবে। যদি তার মনে হয় 1 তারিখ আসলে ডেডলাইন শেষ, তখন ইসাক কি করবে? ইসাক বসে থাকবে? সেটাও কথা, পরের বছর ওয়ার্ল্ড কাপ আছে, তাই না? সেটাও একটা আলোচনার বিষয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.